আজকের দিনে এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি করতে পারে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষমতা কতটা, এটা সম্পর্কে তোমরা মোটামুটি কম বেশি সবাই জানো। কিন্তু এই যুগান্তকারী আবিষ্কারের পিছনে যে ব্যক্তিটির অবদান সব থেকে বেশি, যাকে গড ফাদার অফ এআই বলা হয়, সেই জিওফ্রে হিন্টন সম্পর্কে কিছু অজানা তথ্য আজ জানবো এই ভিডিওতে। 1947 সালের 6 ডিসেম্বর লন্ডনে হিন্টনের জন্ম হয়। হিন্টন ছোট থেকেই মানুষের ব্রেন এবং হিউম্যান সাইকোলজি এই বিষয়গুলো নিয়ে বরাবর খুব আগ্রহ ছিলেন। সেই কারণে তিনি 1978 সালে এডিনবার্গ ইউনিভার্সিটি থেকে নিউরাল নেটওয়ার্ক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পিএইচডি করেন এবং ঠিক তারপর থেকেই শুরু হয় তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই আবিষ্কার নিয়ে গবেষণা। 1980 থেকে 90 দশকের মধ্যে যখন সব বিজ্ঞানীরা এই নিউরাল নেটওয়ার্ক কনসেপ্টটাকে পুরোপুরি ব্যর্থ বলে ঘোষণা করেন, হিন্টন সেই সময়েও তার গবেষণা চালিয়ে গেছেন এবং এটা নিয়ে হাল ছাড়েননি এবং 2006 সালের দিকে এই নিউরাল নেটওয়ার্ককে ডিপ লার্নিংয়ে রূপান্তরিত করেন এবং যেটা আজকের এআই টেকনোলজির একটা বড় অংশ। এই কারণের জন্যই জিওফ্রে হিন্টনকে গড ফাদার অফ এআই বলা হয়। হিন্টন 2012 সালে টিএনএন সার্চ নামে একটা স্টার্ট আপ চালু করে, যেটা ঠিক 1 বছর পর মানে 2013 সালে গুগল সেটাকে কিনে নেয় এবং হিন্টন গুগলের সাথে যোগ দেয় এবং 2023 সালে হিন্টন গুগল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নেন, কারণ তিনি সেই সময় বুঝে গিয়েছিলেন যে তার এই যুগান্তকারী আবিষ্কার মানুষের জন্য কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। সেই কারণে তিনি মানুষকে খোলাখুলিভাবে মানে স্বাধীনভাবে সচেতন করার জন্য গুগল থেকে পদত্যাগ করেন, কারণ তিনি মনে করেছিলেন যে গুগলে কর্মরত অবস্থায় তিনি এই কাজটা খোলাখুলিভাবে করতে পারবেন না বা করাটা ঠিকও হবে না। সেই কারণে তিনি গুগল থেকে পদত্যাগ করেন। গডফাদার অফ এআই এবং তার সম্বন্ধে এই তথ্য তোমরা আগে থেকে কজন জানতে, কমেন্টে জানাও দেখি। আমিও তো দেখি তোমরা কতটা অ্যাডভান্স। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিও যদি ভালো না লাগে, কেন ভালো লাগছে না সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে যাও।